আল্লাহ রাব্বুল আলামিন রমাদানুল মুবারকের মধ্য দিয়ে ইয়ারমাদুয যুনুব, বান্দার গুনাহগুলোকে মুছে দিবে, বান্দাকে আপন করে নিবে। বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন অফুরন্ত নিয়ামতের দরজা খুলে দিবে। তুফতাহু ফীহি আবওয়াবুস সামা, রহমতের দরজাগুলা খুলে যায়, জান্নাতের দরজা খুলে যায়। রাইয়ান নামক একটা দরজা আছে, রোজাদারদেরকে ডাকা হয়। তুগলাকু ফীহি আবওয়াবুল জাহিম, জাহান্নামের দরজা আল্লাহ বন্ধ করে দিবে। ও তুগাল্লু মারদাতুশ শায়াতিন, শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হবে। শয়তানকে যদি আটকে ফেলে, জাহান্নামের দরজা যদি বন্ধ হয়ে যায়, জান্নাতের দরজা যদি আল্লাহ খুলে দেন, অফুরন্ত রহমত, বরকত, মাগফিরাত, নাজাত যদি আল্লাহ দান করেন, লিল্লাহি উতাকা ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলা, এমন একটা রাত যায় না, দিন যায় না যে রাত আর দিনে আল্লাহ পাক তার অগণিত গোলামদেরকে ক্ষমা করে দেয় না। সুবহানাল্লাহ বিহামদিহি। এই মাহে রমাদান আসার আগে আমাদের হিসাব করা উচিত, বাকি আর অল্প কয়েকটা দিন আছে। যে কোনো একটা ফ্যান দেখবেন, সুইচটা হঠাৎ করে বন্ধ করে দিলেই ফ্যান চলাটা বন্ধ হয়ে যায় না। এই ফ্যানটা খানিকটা সময় কারেন্ট ছাড়াও চলতে থাকে, চলতে চলতে একটা পর্যায়ে গিয়ে থেমে যায়। যতজন আমার সামনে বসা আছেন, গুনার কত বড় বড় বিরাট অধ্যায় আমাদের সামনে, কত বড় বড় অন্যায় করে ফেলেছি, এখনো তো আমরা অন্যায় ছাড়ি নাই। রমাদান আসছে, চোখের হেফাজত করিনি। রমাদান আসছে, রোজা রাখবো বলে সিদ্ধান্ত নেই। রমাদান আসছে, আমার বাচ্চাদেরকে রোজা রাখাবো এই সিদ্ধান্ত নেই। রমাদান আসছে, কোরআন শিখবো এই সিদ্ধান্ত নেই। কোরআন নাজিলের মাসে এর চেয়ে বড় হতভাগা আর কে হতে পারে? আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন আম আলা কুলুবিন আকফালুহা, তোমরা কি কোরআন থেকে একটু চিন্তা ভাবনা করবা না? না, তোমাদের অন্তরগুলো তালাবদ্ধ অবস্থায় আছে। একটু চিন্তা করেন, এই কোরআন নাজিলের মাসে কোরআন না পড়া, কোরআন না বুঝা, কোরআন পড়তে না শেখা, এর চেয়ে বড় ব্যর্থতা আর হতে পারে না। রমাদানুল মুবারক আসার আগেই নিজের গুনার অধ্যায়গুলো জ্বালিয়ে ফেলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় হিজরিতে শাবান মাসে রমাদানুল মুবারকের রোজাকে ফরজ করলেন। সূরা বাকারা 183 নং আয়াতে কারীমা আল্লাহ পাক নাজিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই আয়াতে কারীমা নাজিল হলো দ্বিতীয় হিজরি শাবান মাসে। এই আয়াতে কারীমা নাজিল হওয়ার পর রমাদানুল মুবারকের এমন বরকত সাহাবায়ে কেরাম পেয়ে গেলেন, সারাদিন মসজিদের মধ্যে দিনের বেলাতে অবস্থান করতেন। প্রশ্ন করা হতো, এত লম্বা সময় ধরে মসজিদের মধ্যে আপনারা পড়ে থাকেন কেন? সাহাবায়ে কেরাম বলতেন, নুতাহহিরু সিয়ামানা, আমরা আমাদের রোজাগুলাকে পবিত্র করছি। যতজন এখন আমার সামনে বসা আছেন, কাজা রোজা যাদের রয়ে গেছে এই শাবানের বাকি সময়গুলোতে
কাজা রোজাগুলো অবশ্যই আদায় করে নিতে হবে। বিশেষ করে মা বোনদের অসুস্থতার কারণে কাজা রোজা হয়ে গেছে, রোজা কাজা করার কোনো সুরত নেই। শুধু অসুস্থতা যদি আপনাকে পেয়ে বসে, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফার ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, শুধুমাত্র আপনি রোজা ছাড়তে পারবেন তখন শারীরিক অসুস্থতার কারণে আপনি আর সক্ষম না, রোজা রাখতে পারছেন না, তখন আপনি রোজাটা ছাড়বেন। এটা পরে আপনি কাজা করবেন। মা বোনদের অসুস্থতার সময় রোজা ছাড়বে, পরে এটা কাজা করবে। সফর অবস্থায় আছেন, আপনি রোজাটা কাজা করবেন, পরে আপনি আদায় করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন স্বপ্ন দেখলেন, দুজন ফেরেশতা এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, নবী আপনি পাহাড়ের উপরে উঠেন। বাইনামা আনা নাইম, নবী বলছেন আমি স্বপ্নে ছিলাম, ঘুমন্ত অবস্থার মধ্যে ছিলাম। আমি বললাম পাহাড়ে ওঠার মতো শক্তি এখন আমার নাই। নবীজিকে ওনারা উঠায় দিলেন। আল্লাহর নবী যখন চূড়ায় আরোহণ করলেন, বিকট আত্মচিৎকার শুনতে পেলেন। আল্লাহর নবী বললেন এই চিৎকারগুলো কাদের? ইয়া রাসূলুল্লাহ, এই চিৎকারগুলা জাহান্নামীদের। জাহান্নামীদের আত্মচিৎকার ফেটে পড়ছে, জাহান্নামীরা চিৎকার করছে। আল্লাহর নবী দেখলেন কিছু মানুষকে মাথা নিচের দিকে দিয়ে উল্টা করে রানের মধ্যে বড় বড় আংটা পরানো আছে, মুখগুলো ছিঁড়ে ফেলা হয়েছে, গাল ছিঁড়ে ফেলা হয়েছে, রক্ত জর্জর করে পড়ছে। আল্লাহর নবী বললেন এরা কারা? এদেরকে কেন এত কষ্ট দেওয়া হচ্ছে? ফেরেশতারা বললেন এরা হচ্ছে ওই লোক যে রমজানের সময়ে ইফতারের সময়ের পূর্বে ইফতার করে ফেলেছে, এদেরকেই শাস্তি দেওয়া হচ্ছে। একটাবার চিন্তা করেন মুসলমান, যেই কোনো একটা গুনাহ করার ক্ষেত্রে বারবার চিন্তা করবেন কি পরিমাণ কষ্ট, কি পরিমাণ আযাব আপনি সহ্য করতে পারবেন। একটা রোজা আপনি অনর্থক ভেঙে ফেললেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন অনর্থক যে রোজা ভাঙলো, আপনি যদি এক যুগ এক বছর সারা জীবন রোজা রাখেন, ওই রোজার সমতুল্য হবে না। এত বড় নিয়ামত রমজান মাসে যিনি দান করে দিয়েছেন তিনি কে? এত বড় রহমত, বরকত, মাগফিরাত, নাজাতের মাসে সওয়াবের ভরা মৌসুমে যারা রোজা রাখে না তারা হতভাগা। মান হুরিমা খায়রাহা ফাকাদ হুরিম। রমজান আসার পরেও যার জীবনের পরিবর্তন হয় না, সেই লোকটা চিরবঞ্চিত। আল্লাহ আপনাকে বঞ্চিত বানাতে চায় না, আল্লাহ আপনাকে শ্রেষ্ঠ বানাতে চায়, কারণ আল্লাহ আপনাকে বড় ভালোবাসে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা মাস দিলেন। একটা বার একটু চিন্তা করেন, 720 ঘন্টার একটা ট্রেনিং সেন্টারে আল্লাহ আপনাকে প্রবেশ করান। 24 ঘন্টা যদি প্রতিদিন হিসাব করেন, তাহলে এক মাস ধরেন, এক মাসে 720 ঘন্টার একটা ট্রেনিং সেন্টারে আল্লাহ পাক আপনাকে প্রবেশ করান। একদিকে আপনি গুনাহগার হয়ে প্রবেশ করেন, এই মাসটা যাওয়ার আগেই আকসারু মিন আদাদিল হাসা, এত পরিমাণ ফেরেশতা নিযুক্ত হয়, চারদিকে যে পরিমাণ ধুলিবালি আপনি আমি দেখি, এর চাইতে বেশি পরিমাণ ফেরেশতা যিনি নাজিল করে দেন তিনি কে? আল্লাহ। এত পরিমাণ ফেরেশতা নাজিল করে
আল্লাহ পাক গোলামদেরকে ডাকেন, গোলাম আয়, আমার কাছে আয়, তোর দুঃখ যন্ত্রণা যাতনাগুলো একটু আমার কাছে বল। রমজানের শ্রেষ্ঠত্বের পিছনে অনেকগুলো কারণ আছে। এমনি মাসটা দামি হয়নি। একদিকে এই মাসের মধ্যে আল্লাহ পাক রেখেছেন সিয়াম এবং কিয়াম। সাহাবায়ে কেরাম এত আনন্দিত হয়ে যেতেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবী হাঁটতেন আর বলতেন রমাদান আসলে পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব খুশি হয়ে যেতেন। রাস্তায় রাস্তায় হেঁটে হেঁটে বলতেন মারহাবান বিশারি খাইরি কুল্লিহি সিয়ামু লাইলিহি সিয়ামু নাহারিহি ওয়া কিয়ামু লাইলিহি, মারহাবান বিশাহরি খাইরি কুল্লিহি সিয়ামু নাহারিহি ওয়া কিয়ামু লাইলিহি। রমাদান তুমি কত বরকতপূর্ণ, দিনের বেলায় রোজা রাখবো, রাত্রি বেলায় দাঁড়ায় আল্লাহকে ডাকবো, আল্লাহকে চিনার জন্য, কাছ থেকে ফিল করার জন্যে, আল্লাহর কাছ থেকে কিছু নেওয়ার জন্যে। অন্যতম বরকতে ভরা মহিমান্বিত মাস হচ্ছে রমাদান। এই রমজানকে আল্লাহ বরকতপূর্ণ করেছেন সিয়াম এবং কিয়াম দিয়ে। বরকতের 1 নম্বর কারণ। 2 নম্বর কারণ হচ্ছে এটা কোরআন নাজিলের মাস। আল কোরআনু গিনান লা ফাকরা বা'দাহু ওয়ালা গিনান দুনাহু। এই কোরআন হচ্ছে ধনী। এই কোরআনের সাথে যে লাগবে তাকে এই কোরআন ধনী বানায় দিবে। সুবহানাল্লাহ। এই কোরআনের সাথে এই মাসটা লেগেছে, এই মাসটা ধনী হয়ে গেছে। এই কোরআনের সাথে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন লেগেছে, সাহাবায়ে কেরাম ধনী হয়ে গেছে। আজকে দেখেন আমার দেশে কোথাকার খেলোয়াড় এক দেশকে হারিয়ে দেশে ফিরলে কোটি টাকা পায়, কিন্তু আমরা না বোঝার কারণে আমার দেশের অনেক হাফেজে কোরআন যারা 130 দেশের মধ্যে ফার্স্ট হয়, এই মানুষগুলারে আমরা টাকা দিব তো দূরে থাক, যথাযোগ্য সম্মান দিতেও আমরা জানি না। ঠিক কিনা বলেন? সুতরাং রমজান আসার আগে এই কোরআনের সাথে নিজেকে একটু লাগান। এই কোরআনের সংস্পর্শে আসলে যিনি আপনাকে আমাকে ধনী বানায় দিবেন তিনি কি? তৃতীয় নাম্বার, এই মাসটা হচ্ছে কোরআন তিলাওয়াত, কোরআন বোঝা, কোরআন পড়ার মাস। সাহাবায়ে কেরাম প্রতিযোগিতা করতেন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন মুসাবাকা করতেন। কোরআন কত বেশি পড়া যায়, কত বেশি অধ্যয়ন করা যায়, কত বেশি বোঝা যায়। এই মাসটাতে যদি একটু কোরআন বোঝার চেষ্টা করেন, কোরআন তেলাওয়াত করেন, এ মাসের বরকত আপনাকে স্পর্শ করুন। চতুর্থ নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন এই মাসটাকে শ্রেষ্ঠ বানিয়েছেন, কারণ আপনি যে কোনো একটা আমল করলে আমলের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন ইউদাইফুল হাসানা বিআশরি আমসালিহা 10 গুণ বৃদ্ধি পায় যে কোনো একটা আমল করলে। আর এই রমজান মাসে 10 গুণ নয় 70 গুণ বৃদ্ধি পায়, এমনকি 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দিয়ে আপনার আমল নামার দাড়িপাল্লাকে যিনি ভারী বানায় দেন তিনি কে? আল্লাহ। রমজানের শ্রেষ্ঠত্বের পঞ্চম কারণ, এই মাসে ইফতারের সময়টাকে আল্লাহ পাক এত বরকতপূর্ণ করেছেন। লাল্লাহু আশাদ্দু ফারহান বিতাওবাতি আহাদিকুম। আপনি আমি যদি ইফতারের সামনে নিয়ে একটু তওবা নিয়ত করে ফেলি, তওবা করে ফেলি, গুনাহ খাতা থেকে মাফ চেয়ে নিতে পারি, আল্লাহ পাক এত খুশি হয়ে যাবেন।
লাল্লাহু আশাদ্দু ফারহান বিতাওবাতি আহাদিকুম মিন আহাদিকুম বিদাল্লাতিহি ইযা ওয়াজাদাহা। একটা হারানো উট ফিরে পেলে, মরুভূমিতে চলা ব্যক্তি যেমন হঠাৎ করে উট ফিরে পেয়ে আত্মহারা হয়ে যায়, কি বলে কি বলবো, ঠিক তেমনি আমার আল্লাহ বান্দার তাওবায় এত বেশি খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। এজন্য রোজাদার যখন ইফতারির জন্য বসে আল্লাহ পাক খুশি হতে থাকে, কারণ তখন বান্দা মাফ চাইতে থাকে। ফারহাতুন ইনদা ফিতরিহি, একটা আনন্দ রোজাদারের জন্য ইফতারের সময়, আরেকটা হবে ফারহাতুন ইনদা লিকায়ে রাব্বি, আরেকটা হবে তার মালিকের সঙ্গে যেদিন সাক্ষাৎ হবে, ওই দিনটা বান্দার জন্য সবচেয়ে আনন্দের দিন হবে। সুবহানাল্লাহ। রমাদানুল মুবারকের শ্রেষ্ঠত্বের ষষ্ঠ কারণ হচ্ছে অটোমেটিক্যালি সাহরি খাওয়ার জন্যে আল্লাহর গোলামেরা শেষ রাতে জাগ্রত হয়। এই সময়ে যদি একটু আল্লাহর জন্য দণ্ডায়মান হন, কান্নাকাটি করেন, এই সময়টা আল্লাহর কাছে বড় প্রিয়। আল্লাহ তখন ডাকতে থাকেন আর বলতে থাকেন, হাল মিন মাকরুবিন ফায়ুফাররাজ আনহু, গোলাম কি লাগবে আমাকে বল, কাযা কাযা কাযা, কোনটা লাগবে আমাকে বল, কোনটার অভাব তোর আমাকে বল। এই সময়টাতে যদি আপনি কাজে লাগান, নিশ্চিত আপনার ভাগ্য পরিবর্তন হবে। যিনি আপনাকে দিবেন ভরপুর করে দিবেন, যার মধ্যে কোনো কমতি নাই, প্রাচুর্যে ভরপুর, এমন মালিক আপনাকে দিবেন, আপনাকে গুনাহ মাফ করিয়ে দিবেন, মনের সব আশা পুরা করে দিবেন। এই সময়টা যদি চাইতে পারেন, যিনি আপনাকে আমাকে দামি বানায় দিবেন তিনি কে? রমাদানুল মুবারকের শ্রেষ্ঠত্বের সপ্তম কারণ হচ্ছে লা খালুফু ফামিস সাইমি আতিয়াবু ইনদাল্লাহি মিন রিহি মিস্ক। মিস্কের সুঘ্রাণটা যেমন রমাদানুল মুবারকে লম্বা সময় ক্ষুধার্ত থাকার কারণে একজন রোজাদারের মুখের যে দুর্গন্ধটা হয়, এটাও আল্লাহ তাআলা খারাপভাবে নেন না, বরং এটা আল্লাহর কাছে মিস্কের চাইতে বেশি প্রিয়। সুবহানাল্লাহ। রমাদানের শ্রেষ্ঠত্বের অষ্টম কারণ হচ্ছে তাকওয়ার অনেকগুলো স্তর আছে। এই সবগুলো স্তর রোজা নামক ইবাদতের ভিতরে, সিয়াম নামক বন্দিগির ভিতরে সবগুলো স্তর পাওয়া যায়। এক নাম্বার তাকওয়ার স্তর হচ্ছে গুনাহটাকে গুনাহ মনে করে গুনার দিকে আর না যাওয়া। রোজাদার এটা বিশ্বাস করে হালাল স্ত্রী সহবাস সবের কাজ, এটার মধ্যে এখন যাওয়া যাবে না, কারণ নিষেধাজ্ঞাটা কার? যেই খানা পিনা আপনি করলে, সব সময় করলে, এটার মধ্যে কোনো নিষেধ নেই, রমজানে নিষেধ করা হয়েছে, এজন্য আপনি সেখানে যান না, খানা পিনা করেন না, কত কষ্ট হয়, তারপরেও একটু পানি পান করেন না। আমরা তো কত কিছু খেয়ে এরপরে রোজা থাকি। সাহাবায়ে কেরাম বেজুস সংখ্যক খেজুর খেতেন, সামান্য কিছু খেতেন। এই সামান্য কিছু দিয়ে তাকওয়া নামক এই বিশাল পাথেও তারা অর্জন করতেন। এই রমজানের মধ্যে রয়েছে তাকওয়ার মতো অমূল্য এমন বিরাট সম্পদ, যেই তাকওয়া অর্জন করলেই আপনার জন্য জান্নাত। এই তাকওয়া অর্জনের সুবর্ণ সুযোগ রমাদানের মধ্যে, সিয়াম পালনের মধ্যে। এখন চিন্তা করেন, রোজা রাখার পরে অনেক সময় প্রশ্ন আসে, হুজুর রোজা রেখে কি মিথ্যা বলা যাবে? হুজুর রোজা রেখে কি নামাজ না পড়লে রোজার ক্ষতি হবে? হুজুর রোজা রেখে কি অন্যায় করা যাবে?
তো আপনি যে আল্লাহর জন্য খানাপিনা বর্জন করলেন, যে আল্লাহ পাকের জন্য আপনার খানাপিনা বর্জন হলো, যে আল্লাহ পাকের জন্য আপনি সব করলেন, সে আল্লাহর জন্য যদি আপনি বুঝতেন, আপনি একটা অন্যায়ের দিকেও যেতেন না। তাকওয়ার সর্বোচ্চ স্তর গুনাহকে গুনাহ মনে করে বেঁচে থাকা। তাকওয়ার স্তর হচ্ছে গুনাহ করে ফেলেছেন, এরপরে আর চুপ করে বসে না থেকে আল্লাহর কাছে একটু ধর্ণা দেওয়া, মালিক আমি গুনাহ করে ফেলেছি। এটাও তাকওয়ার স্তর। আর একেবারেই যার তাকওয়া নাই, সে গুনাহকে গুনাহই মনে করবে না, মনে করবে আমি আর কি গুনাহ করেছি, আমার চেয়ে অনেক বড় বড় গুনাহগার আছে। সে মোটেও তাকওয়া অর্জন করতে পারে নাই। এই তাকওয়া অর্জনের অফুরন্ত সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন রমাদানুল মুবারকে আল্লাহ রেখেছেন। রমাদানুল মুবারকের শ্রেষ্ঠত্বের আরো কারণ হচ্ছে, রমাদানুল মুবারকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে লাইলাতুল কদরের মতো মহিমান্বিত একটা রজনী আল্লাহ দান করেছেন। সুবহানাল্লাহ। কেমন রাত এটি? খায়রুম মিন আলফি শাহর। অন্যান্য উম্মত হাজার মাস ধরে ইবাদত বন্দেগী করে 83 বছর 4 মাস ইবাদত করে যেই স্থানে পৌঁছাতে পারত, একটা রাতে ইবাদত করলে এর চাইতে বেশি সওয়াব যিনি দান করে দিবেন তিনি কে? আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর নবী একদিন সাহাবীদের সামনে বয়ান করছেন, বনি ইসরায়েলের এক ব্যক্তির কথা বললেন যে তারা আল্লাহর রাহে 1000 মাস ধরে জিহাদের ময়দানে শুধু অবস্থান করছে। ফাআজিবাল মুসলিমুনা বিযালিক। মুসলমান সাহাবায়ে কেরাম যারা ছিলেন, সাহাবায়ে কেরামের মনটা দুর্বল হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমরা তো হায়াতি পাই না এত বছর, কেমন করে এই লম্বা সময় জিহাদের ময়দানে অবস্থান করব? তৎক্ষণাৎ আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামের মনটাকে শান্ত করে দিলেন। কোরআনুল কারীমের আল্লাহ রাব্বুল আলামিন সূরা কদর, লাইলাতুল কদরের ফজিলত দিয়ে সূরা কদরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামের মন ভরে দিলেন। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। অন্যান্য উম্মতেরা হাজার মাস ধরে যা করেছে, একটা রাতকে যদি আমরা কাজে লাগাই, একটা রাতে যিনি সেই পরিমাণ সওয়াব দান করে দিবেন তিনি কে? এমন একটা সুযোগ আমরা রমাদানুল মুবারকে পাবো। এই জন্য রমজানটা শ্রেষ্ঠ। সাদ্দা মিযারাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোমর বেঁধে ফেলতেন। যে নবীর জীবনের গুনার কোনো অধ্যায় নাই, সে নবী কোমর বেঁধে ফেলতেন। আর আমার আপনার ডানে গুনাহ, বায়ে গুনাহ, সামনে গুনাহ, পিছনে গুনাহ, প্রতিদিন যদি গুনার হিসাব করি, কত হাজার গুনাহ আমাদের জীবনে। প্রতিদিন যদি গুনার হিসাব করি, ইস্তিগফার কতবার পড়া লাগবে চিন্তা করে। প্রতিদিন যদি গুনার হিসাব করি, কি পরিমাণ অন্যায় আমি আমার নফসের সঙ্গে করেছি, প্রত্যেকটা দিনে, প্রত্যেকটা রাতে কি পরিমাণ অন্যায় আমরা করছি। এই অন্যায়গুলোর মধ্যে আল্লাহ পাক আমাদেরকে সুযোগ দিচ্ছেন রমাদানে। রমাদানুল মুবারকের শ্রেষ্ঠত্বের কারণ, রমাদানুল মুবারকে মানুষের মনগুলা দানশীল হয়ে ওঠে। মানুষ দুহাত খুলে দান করে, যাকাত দেয়। যদিও এটা শুধুমাত্র এই মাসের সাথে সম্পৃক্ত নয়। ওয়াহালা আলাইহিল হাউল। 1 বছর ঘুরে আসলে
তখন আপনাকে যাকাত দিতে হবে। নিসাব পরিমাণ সম্পদ 1 বছর ঘুরে আসার পরে যাকাত দেওয়া লাগে। কিন্তু আপনি যদি এই পরিমাণ সম্পদ, নিসাব পরিমাণ সম্পদ যদি পাওয়ার পর 1 বছর আমার হাতে আছে, ঘুরে আসছে, এবার আপনি যাকাত দিই। সবাই নির্বাচন করি রমজান মাস, কারণ আমরা বিশ্বাস করি এই মাসে যিনি আমার আপনার সওয়াবকে বহুগুণ বৃদ্ধি করে দিবেন তিনি কে? আল্লাহ। রমাদানুল মুবারকের শ্রেষ্ঠত্বের অন্যতম আরেকটা কারণ আস-সাওমু লি ওয়া আনা আজজিউ বিহি ওয়া ফি রিওয়ায়াতিন উখরা উজজা বিহি। রোজা হচ্ছে এমন, আস-সাওমু লি ওয়া আনা আজজিউ বিহি, রোজা আমার জন্যে আর এর প্রতিদান আমি নিজেই। সুবহানাল্লাহ। কি মনে করেন আপনি গোলাম? আমরা আল্লাহর সামনে কি? আল্লাহর সামনে কিচ্ছু না। 7 আকাশ আর 7 জমিন যদি আল্লাহর সামনে, আল্লাহর আরশে আজিমের সামনে যদি কা খরদালাতিন সাবা, 7টা সরিষার দানার মতো হয়, আল্লাহর মাখলুক মালাকুল মউতের সামনে যদি এই আসমান আর জমিন একটা থালার মতো হয়, তাহলে আমার মালিক কত বড়! সুবহানাল্লাহ। আল্লাহর আরশ বহনকারী ফেরেশতারা যদি এত বড় হয়, তাদের নখের সামনে সমুদ্র, মহাসমুদ্রের পানিগুলা যদি আপনি ছেড়ে দেন, আঙ্গুল দিয়ে টপকায়া পড়বে না। সুবহানাল্লাহ। এত বড় ফেরেশতারা সব আল্লাহর গোলাম, তাহলে আমার আল্লাহ কত বড়! সে আল্লাহই যদি রোজার প্রতিদান হয়, কত বড় শ্রেষ্ঠ সেরা ইবাদত আল্লাহ আমাদেরকে দান করেছেন। সুবহানাল্লাহ। এই জন্য যতজন আমার সামনে বসা আছেন, আমরা নির্দ্বিধায় বলতে পারি রমাদান আসার আগে যে বিষয়গুলো এখন বললাম একটু চিন্তা করবেন। এরপরে আদরের ছেলে পেলে একটু মনে করেন যে আপনার চোখে বড় হয়নি, কিন্তু আল্লাহর চোখে সে বড় হয়েছে। মা উলজিমা ফিহি কুলফা, শরীয়ত তার উপর অর্পিত হয়েছে, সে এখন বালেগ হয়েছে, আপনার কন্যা বালেগা হয়েছে, কিন্তু আপনার চোখে হয়নি। আপনি তো বাপ, আপনি মা, আপনার চাইতে আল্লাহর দয়া কম নয়। আপনি 1 ভাগ ভালোবাসাকে কোটি ভাগ করার পরে সেখান থেকে কিঞ্চিত পাওয়ার কারণে আপনি মনে করতেছেন আপনার ছেলের ক্ষতি হয়ে যাবে, আপনার মেয়ের ক্ষতি হয়ে যাবে। কিন্তু যিনি এই ছেলে এই মেয়ের খালেক, সৃষ্টিকর্তা যিনি, তিনি তার উপরে এটা অর্পিত করেছেন ফরজ হিসাবে। আপনি যদি সন্তানদেরকে রোজা রাখতে না দেন, আপনি জালেম। আল্লাহর আদালতে জবাবদিহিতার সম্মুখীন আপনাকে হতে হবে, ঠিক কিনা বলেন? এরকম পিতামাতা যারা আছেন, খবরদার, রোজার মতো ফরজ ইবাদতের ক্ষেত্রে অন্তত হেলায় খেলায় অবহেলা করেন। হেলায় খেলায় অবহেলা করা যাবে। রোজা আপনার সন্তানকে রাখতে হবে আদর করে। রমাদানুল মুবারক আসার আগে এই ট্রেনিং নেন এখনই। বাচ্চার বয়স এখন 9 হয়েছে, এখনই আপনি 2টা 3টা 4টা 5টা রোজার ট্রেনিং দেওয়া। রাখুক আস্তে আস্তে। সাহারিতে উঠান, উঠে অন্তত খাক। বাচ্চা মানুষ খেয়েছে, রোজা রাখতে পারেনি, অসুবিধা নেই, তার উপরে শরীয়ত অর্পিত হয়নি, তারে আপনি বললেন ও বাবা অসুবিধা নেই, আল্লাহ তোমার সওয়াব দিবে। সাহারিতে উঠো, ইফতারির সময় বসে একসঙ্গে ইফতারি করো, আগে খাও না, ইফতারির সময় খাও। তার ভিতরে একটা ট্রেনিং বিল্ড আপ করেন। কিন্তু আমরা করি কি, বাচ্চার বয়স এখন বাড়তে বাড়তে 17 হয়ে গেছে, 18 হয়ে গেছে আপনার চোখে, এখনো তো সে ছোট। আপনি বলেন হুজুর ও রোজা রাখতে পারবে না, আল্লাহকে রোজা রাখ, আপনি বাপ বলেন ও রোজা রাখতে পারবে না। খবরদার, এরকম বাপ মা হইতে যায়। আল্লাহ যেন এই রমাদানের পূর্ণ বরকত বুঝে শুনে যেন আল্লাহ পাক আমাদেরকে আমল করে পূর্ণ বরকত হাসিল করার তৌফিক যেন দান করেন, পড়েন আমিন।